মোরালা মাছের ঝাল হবে। তো কড়াটা উনুনের মধ্যে দেওয়া হলো, তেতে যাওয়ার পরে পরিমাণ মতো সর্ষে তেল দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। তারপরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওর মধ্যে পরিমাণ মতো পাঁচফোড়ন দিয়ে দেওয়া হলো। পাঁচফোড়নটা দিয়ে তার মধ্যে টমেটো দিয়ে দেওয়া হলো। টমেটোটা পরিমাণ মতো দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে তার মধ্যে এবার নুন দেওয়া হবে। দেখতে থাকো তোমরা। সুন্দরভাবে একটু নেড়ে নেওয়া হলো। একটু সেদ্ধ হলে তবে ওর মধ্যে মোটামুটি আরও সব একটু সেদ্ধ সেদ্ধ ভাব আসতে হবে। রেসিপিটা হলো মোরালা মাছ আছে, মোরালা মাছের ঝাল হবে। তো দেখতে থাকো মোরালা মাছের ঝালটা কিভাবে হচ্ছে। একটা সহজ উপায়ের রেসিপি। এটা আবার দিয়ে দেওয়া হলো, এই যে পরিমাণ মতো নুনটা দেওয়া হলো। নুনটা দেওয়া হলো কারণ হচ্ছে যাতে টমেটোটা সুন্দরভাবে গলে যায়। দেখতে পাচ্ছ নুনটা দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে কীভাবে। হলুদ হলুদ দেওয়া হলো, লঙ্কা গুঁড়ো, কাই কাই করবে। তার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো একটু কম হয়ে গেছিলো, হয়ে গেল। এবার জল দিয়ে দেওয়া হচ্ছে। সহজ পদ্ধতিতে রান্না। তো এবার এই মোরালা মাছ ভাজা ছিল, ভাজাটা চাপিয়ে দেওয়া হলো। পুকুর থেকে তোলা মাছ। সব কিছু দেওয়ার পরে লাস্টে দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুটছে। দেখে যেন জিভে জল চলে আসে। একদম সুন্দর একটা পরিবেশ, একদম পেট ভরে খাবো। তো গাইস দেখতে পাচ্ছ জিরে গোলমরি বাটা ছিল, তো সেটা দিয়ে দেওয়া হলো। যেই ফোটার পরে এটা দিয়ে দেওয়া হলো। যেই দেখতে পাচ্ছ টকবক টকবক করে পড়ছে, আর অসাধারণ একটা স্মেল বেরোচ্ছে। দেখতে থাকো তোমরা। আর একটু ধুয়ে দিয়ে দেওয়া হলো। ঠিক হবার মুখে এটা দিতে হবে। তো এখন কমপ্লিট হয়ে গেছে, পুরো মাখা মাখা ভাব। ওফ, পেটে এদিকে ছুঁচো ডন মাছ যে কখন থালায় আসবে। তো তোমরা এমনি সহজ পদ্ধতিতে তোমরা রান্না করতে পারো বাড়িতে। সমস্ত সব কিছু